তার আগে আমি আসলে একটু কথা বলতে ভয় পাচ্ছি, মানে বাইরে যদি গুন্ডা টুন্ডা থাকে, মানে আমি আমারটা একটু বলি একটু। উনি যেভাবে আমাদেরকে ট্রিট করেন, যেভাবে ওনার ভাষা প্রয়োগ করছেন, কি বললেন, ডাকাতের মতো দেখতে, তারপরে কাচরা, বস্তির ছেলে, ফকিন্নির বাচ্চা, এই সম্মানটুকু আমি করি। আমার সময় কথা বলবেন না, আপনি আপনারটা আমি কথা বলবেন প্লিজ। এই রাজনৈতিক শিষ্টাচার আপনার থেকে, এই রাজনৈতিক শিষ্টাচার তো আমরা এক্সপেক্ট করি। আমার কথা পরে বলেন, কারণ আপনি তো ভুলভাল বলছেন। হ্যাঁ, ভুলভাল আমরা ঠিক করেন, কারেক্ট করেন আপনি। এই ট্যাগিং গুলো যে বলছে এবং কমপ্লিটলি শ্রেণী বৈষম্য, বর্ণ বৈষম্য করে তিনি, আমি টক শোতে দেখলাম যে তিনি বলছেন আমি ফকিন্নির বাচ্চা ওইভাবে বলিনি, এটা হচ্ছে তাদের মানে মানসিক ফকিন্নিপনা, এটা হলো প্রমাণ হয়। এবং এই 1 বছর এদেরকে আমার সহ্য করতে হচ্ছে। ধরেন এই গণ অভ্যুত্থানটা এরকম ফকিন্নির বাচ্চারা যারা ছিল, ধরেন আমরা যারা ফকিন্নির বাচ্চারা ছিলাম, আমাদের হাসনাতের বাবা রাজমিস্ত্রি ছিলেন, দীর্ঘদিন রাজমিস্ত্রি করার পরে সে প্রবাসে যেয়ে তার কাজকর্ম করে ফ্যামিলিকে চালিয়েছেন এবং সেই জায়গা থেকে ধরেন হাসনাত উঠে এসছে। এরকম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন এবং অন্য অন্য যে জায়গাগুলো আছে, ইভেন একজন শ্রমিকের গল্প বলেন, এই মানুষগুলো হচ্ছে কোনো এলিট ফ্যামিলি থেকে বিলং করে না। এই ফ্যামিলিগুলা ধরেন যে শামীম ওসমানদের সাথে তাদের পারিবারিক বন্ধুত্ব জায়গা থাকে না, শেখ পরিবারের সাথে তাদের বন্ধুত্বের জায়গা থাকে না, আলাদা করে কেউ বলে না যে ফজিতুল্লাহ নেসার মতো আমার একজন বউ লাগবে, এরকম কোট আনকোট অনেক কথা যারা বলে যে 17 বছর ধরে আমাদের দীর্ঘ ত্যাগ, দীর্ঘ জার্নি আছে, সেটা আমরা তো আসলে দেখেছি যে তাদের জার্নিটা কীরকম, একটা কুসুম কুসুম বিরোধিতা করা, তারপরে এবং তারপরে বলতে তার নেতা কর্মীদের আমরা দেখেছি যে একটা বড় গ্রুপ, তারা কিন্তু কোনো আপোষ করেনি। বেগম খালেদা জিয়াকে আমরা বলি যে আপোষের নেত্রী, এবং তাকে আমরা আসলে কোনো দলের ভিতরে আর ফেলি না, তিনি আসলে দলের ঊর্ধ্বে চলে গেছেন। কথা, এটা একটা হাসিনা সিনড্রোম। তিনি যে ভাষায় কথা বলছেন, যেভাবে অ্যাটাক করছেন, যেভাবে ছোট করছেন, তার থেকে তো আমরা অনেক কিছু এক্সপেক্ট করেছি। তার আসলে ক্ষোভের জায়গাটা কই, তার আসলে কষ্টের জায়গাটা কই, হাসিনা কেন চলে গেছে, এটা কেন ভাঙা হয়েছে, আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হয়েছে। একটু আগে বললো যে আমরা শিওর না যে আসলে আওয়ামী লীগ মানে ইলেকশনে আসবেন কিনা, তাদের ভোট ব্যাংকে সে টার্গেট করছে, তাদেরকে সে কোনোভাবে মানে মিস করা থেকে বাদ দিতে পারছে না এবং তাদেরকে কোনো না কোনো ফরম্যাটে সে ফিরিয়ে আনতে চায়। তো এই মানুষগুলো তো বাংলাদেশের জন্য শত্রু কথা বলছে। তো তার মতো এত বড় রাজনীতিবিদ, এত দিনের দীর্ঘ রাজনীতিবিদ, এত ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের মানুষ এরকম কথা কিভাবে বলে? এই তাদের এলিটিজম, এই তাদের ভালো ব্যাকগ্রাউন্ডের পরিচয়। তার চেয়ে তো আমার মনে হয় যে কৃষকের ছেলে অনেক বেটার। তারা বলবে যে ভাই আমার তো অনেক দিনের দীর্ঘ জার্নি, আমার তো এইটা ওইটা, বাট দিস ইজ অ্যাবসলিউটলি রং। এবং তারা যেভাবে মানুষকে ছোট করে রাজনীতি করছে, যে ভাষায় কথা বলছে, হাসনাত আব্দুল্লাহ তার ওই ভিডিও দেখে বলেনি, হি ইজ এ জেন্টলম্যান। সে তার কথা যেটা বলেছিলেন কি আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক, উনি রাজনৈতিক ভাষায় কথা বলছেন, উনি রাজনৈতিক ভাষায় অ্যাটাক করতেন? উনি তো পুরো শ্রেণী বৈষম্য করলো, উনি পুরো বর্ণ বৈষম্য করলো, গায়ের রং নিয়ে কথা বলছে, তার ফিজিক নিয়ে কথা বলছে,